আজকে যে ভিডিওটা হতে চলেছে না, আমার লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে। এর আগে যতগুলো ভিডিও দেখিয়েছি ওগুলো সব ডোমেস্টিক, কারোর বাড়িতে বা কারোর দোকানে এইভাবে আমরা মেশিন গুলো দিয়ে এসেছি বা এইভাবে কাজগুলো এসেছে। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ভিডিও রয়েছে। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যেখানে আমরা মেশিনটা দিয়ে এসেছি, একটা সরকারি অফিসে আমরা মেশিনটা দিয়ে এসেছি। ওনারা আমার কাছে কেন মেশিন নিয়েছেন, ওনাদের মুখ থেকেই বলা রয়েছে, ওনারাই বলেছেন যে কেন আমাদের কাছ থেকে নিয়েছেন। এবং আমাদের কাছে আসার আগে পুরো কলকাতায় যত জায়গায় মেশিন পত্র বিক্রি হয় কম বেশি সব জায়গায় ওনাদের খোঁজ খবর নেওয়া হয়েছে। ওনারা খোঁজ খবর নিয়ে ফাইনালি ডিসিশনটা কোনটাই পেপার প্লেটেই করেছেন। কেন কি জন্য সব ভিডিও আপনাকে দেখতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না কি জন্য ওনারা আমাদের মেশিনটাকে পছন্দ করেছেন। একটা সরকারি দপ্তরে আমাদের মেশিন সিলেক্ট হওয়া মানে সত্যি কথা বলতে খুব গর্বের বিষয়। এটা আমার কাছে খুব গর্বের বিষয়। এবং আমরা ওনার সাথে যেভাবে প্রমিস করেছিলাম, যেভাবে মেশিন দিব, সেই ওনারা ওইভাবে মেশিন পেয়েছেন। 100% স্যাটিসফাইড রয়েছেন। এছাড়া ওনাদের যতজন স্টাফ আছে, ওই অফিসে যতজন স্টাফ আছে, প্রত্যেক স্টাফ আমাদের সাথে বেশ ভালো কোঅপারেশন করেছেন এবং ফ্যান্টাস্টিং ওখানকার স্টাফগুলো। বুঝতেই পারছেন সরকারি ব্যাপার মানে ওখানে খুব নিয়ম বিধির ব্যাপার রয়েছে, তারপরেও একটা ফ্যান্টাস্টিং ওনাদের পার্সোনালিটি রয়েছে। এবং প্রত্যেকটা মানুষকে ওখানে 8-10 জন যতজনই ছিলেন প্রত্যেকজন আসছেন, মেশিনে বসছেন, মাল বানাচ্ছেন, দেখছেন। আবার নেক্সট আরেকজন আসছেন, বসছেন, মাল বানাচ্ছেন, দেখছেন। নর্মালি কি হয়, কারোর বাড়িতে মেশিন আমরা যদি দিতে যাই 1-2 জনকে দেখালেই ওখানে কাজ হয়ে যায়, কিন্তু এখানে 10-12 জনকে মেশিন চালিয়ে চালিয়ে দেখাতে হচ্ছে, সবাইকে একটা জিনিস বোঝাতে হচ্ছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা দারুণ রয়েছে। খুব ভালো লাগছে যে এতগুলো জায়গা পেরিয়ে এত জায়গায় মেশিন পত্র রয়েছে। কেউ চিৎকার করছে, কেউ হোলসেল হ্যান্ড ত্যান সব দিয়ে দিচ্ছে, তারপরেও কেন একটা সরকারি দপ্তর আমাদের কাছ থেকে মেশিনটা নিয়েছেন, এটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এছাড়া মেশিনটা যেখানে গেছে ওটা একটা বৃদ্ধাশ্রম রয়েছে, বৃদ্ধাশ্রমে আমরা মেশিনটা দিয়ে এসেছি। সব কিছু আমি এখন আর বলবো না, আপনি যান ভিডিওতে দেখুন, পুরো ওখানে ডিটেলসে সব দেওয়া রয়েছে। তো লেটস গো। এই যে লাস্ট যে প্রেসটা হলো, এটা হলো পাঞ্চিংটা, মানে পুরো সেটিংটা হলো। হ্যাঁ হ্যাঁ, মানে প্রেসারটা, মেন কাগজটা প্রেসারটা পেলো। কেমন লাগলো ম্যাডাম? মানে হবে, পারবেন? হ্যাঁ পারবেন। পারবেন? আরেকবার ম্যাডামকে দাও। কিছু কষ্ট মনে হচ্ছে? না না, একদম। মানে এটা তুমি কি বলবো 30 সেকেন্ড মতন প্রেস করে রাখতে হবে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, একদম একদম। 30 সেকেন্ড কাজ মতন করতে প্রেস কোনো করে অসুবিধা হচ্ছে? কাজ করতে কোনো অসুবিধা নেই। ইজি কিনা? হ্যাঁ ইজি। পারবেন তো? হ্যাঁ বোঝা অবশ্যই। গেলে কোনো অসুবিধা হবে না? না না, অবশ্যই পারবো। নেক্সট এই যে সময়টা, এই সময়টা বসে না থেকে পাতাটা গুনে নিতে হবে, নেক্সট কাউন্টিংটা ওই গুনে যে নিতে 7 হবে। পিস কাউন্টিং করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই এটা চেপে থাকে, তারপর আবার উঠে যাবে। আর কিছু মেশিনের ব্যাপারে আর কিছু জানার আছে নাকি? কারণ যেটা বললেন সেটা আমরা ঠিকঠাক বুঝে নিয়েছি। এবারে যদি হ্যাঁ। অসুবিধা পড়ে আপনাকে ফোন করে হ্যাঁ, কোনো নাম্বারটা তো দেওয়া রয়েছে। নাম্বার দেওয়া রয়েছে, কোনো ফোন রকম করে সমস্যা হলে জিজ্ঞেস ফোন করবেন। আর যেটা বললেন যে একদম 3 ইঞ্চি যেটা ডাই বললেন, 5 সেটা ইঞ্চি। 5 ইঞ্চি যেটা, হ্যাঁ, সেটা উপরের কোনো কিছুই কানেকশনের দরকার উপরে নেই। কানেকশন শুধু হিটটা নিচেই হবে, একটাই। হ্যাঁ, শুধু নিচের হিটটাই হবে, নিচের হিটটাই হবে, উপরের দরকার নেই। দরকার নেই। আর বাকিগুলো সব লাগবে। বাকিগুলোতে সব সব লাগবে। উপর যেটাতে নিচে উপরে দেওয়া আছে দেওয়া আছে উপরে সেটা লাগবে, উপরে যেটা নিচে দেওয়া আছে নিচে লাগবে, যেটা দুটো দেওয়া আছে সেটা দুটো লাগবে। হ্যাঁ, 5 ইঞ্চিটায় কেন উপরে এটা লাগবে? যেহেতু ডাইটা ছোট, দুটো হিট করলে প্রচুর হিট হয়ে যাবে, হুম। আপনার মালগুলো খারাপ হয়ে যাবে, লেমিনেশন ছেড়ে দিয়ে হয়ে যাবে। হুম। আর এক্সট্রা কারেন্ট খরচা করার দরকারও পড়ে না।
ওই জন্য উপরে হিট লাগে না ওটাতে। আর এই লিভারটা যদি মনে করি আমি এটা খুলে এটা উপরের দিকেও লাগাতে পারি, লাগাতে পারবেন, হ্যাঁ, সেটা উপর থেকে যদি মনে হয় তাহলে এটা করতে পারি, সাইডেও লাগাতে পারি, এটাই কিন্তু ভালো। এই সাইডেও লাগাতে পারি। যেটা সুবিধা হবে সেটা। সাইডে উপর বা এই দুটো হয়। উপরের চেয়ে এটাই ভালো। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের সার্ভিস কেমন লাগলো না, আপনাদের? খুব ভালো দেখলাম আপনাদের সার্ভিস ভালো। সব থেকে যেটা মেন আপনারা কথাটা রেখেছেন যে আপনারা ডেটে দিয়ে দিচ্ছেন, যে ডেটে বলেছেন সেই ডেটেই আমাদের মেশিন এসেছে, আবার যে ডেটে আপনারা আসবেন বলেছিলেন সেই ডেটে আপনারা এসে ইনস্টল করে দিয়েছেন, খুব ভালো এত ঝড় লাগলো। বৃষ্টিতেও সেই হ্যাঁ, খুব কষ্ট, এত ঝড় বৃষ্টি, হ্যাঁ, উপেক্ষা করে আপনারা এসছেন, মানে টাইমিংসটা আপনাদের পুরোপুরি ঠিক আছে একদম। Thank মানে you. অনেকে যেমন কি করে যে একটা ডেট দিল আমরা যেতে পারছি না, আবার ফোন করলাম, সেটা না, আপনাদের ফোন করে আমাদের জানি যেদিন মেশিন আসার কথা ছিল আপনারা ফোন করে বলেছেন যে গাড়ি চলে আসছে, আমরা ঠিক টাইমে নিচে গেলাম, দেখলাম না ঠিক গাড়ি চলে এসেছে। আর আপনারাও যেটা সেটিং করে দেখাবেন বলেছিলেন, তো সেটাও দেখলাম না ঠিক টাইম মতো এসেছেন। ভালো লাগলো আপনাদের সার্ভিস সার্ভিসটা খুব ভালো, প্রোডাক্ট কেমন লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। এবার আমাদের যদি পরবর্তীকালে আরো যদি লাগে বা লাগে আপনারা সে তো আমরা অবশ্যই যাবো। যোগাযোগ না, ভালো আপনাদের সার্ভিসিং খুব ভালো, মেশিনটা কেমন? মেশিনটা ভালো, আরো ভালো বলতে পারবো, কাজটা হোক, হ্যাঁ সে তো অবশ্যই। হ্যাঁ কাজটা কিন্তু হলো এখন এই যে এখন এতক্ষণ দেখলাম যে ঠিকঠাক রয়েছে, এক মাস তো ঠিকঠাক রয়েছে। দেয়া যাবে, হ্যাঁ। কি ব্যাপার। আর কিছুদিন এবারে করতে করতে আমরা বুঝতেই পারবো। এটা কি বিশাল কমপ্লিকেট মনে হচ্ছে কাজটা? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। না। না 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 কমপ্লিট easy। ইজি, একদম যেটা আমাদের হ্যান্ড মেশিন দেখেছিলাম, এক জায়গায় গিয়েছিলাম, হ্যান্ড মেশিন হাতে হাতে যেটা করতে সেটা যা ওটা এটা লাগতো না, না সেটা এ হতো না, এটা দেখছি না ঠিকঠাক আছে। আর যেটা আপনারা বলেছিলেন যেটা Automatic, অটোমেটিকটা যেটা ওটা বলেছিলেন এর সেটা থেকে আরো 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 ভালো, user কিন্তু সেটা আমরা পরের ক্ষেপে চিন্তা ভাবনা করেছি, মানে এটা দেখা যাক কিরকম কি আমরা চালাতে পারি, পরের ক্ষেপে আমরা সেটার ভাবে একটা চিন্তা ভাবনা রয়েছে। যদি আপনারা এই যে মেশিনটা নিতে তার পারপাসটা যদি একটু বলে দাও। হ্যাঁ, আমাদের এখানে ওই যারা থাকেন এখানে বৃদ্ধাশ্রম, মানে কি এখানে এসি মানে শেল্টার ফর এটা আরবান এটা হোমলেস, পুরোটাই বৃদ্ধাশ্রম। শেল্টার ফর আরবান হোমলেস, মানে আচ্ছা। যাদের বাড়ি থাকা জায়গা নেই, মাথার ছাদ নেই, হুম। তারা যাতে থাকে আমরা সেখান থেকে তাদের রেস্কিউ করে নিয়ে আসি, যেখানে থাকে আমাদের নাইট সার্ভে বেরোয়, সেখান থেকে আমরা তাদের করে নিয়ে আসি। আর তাদের দেখাশোনার জন্য আমাদের ম্যানেজাররা রয়েছেন 3 জন, ওনারা সব ওনাদিকে দেখাশোনা করেন। এবারে তারা বসে বসে নানা রকম, তো তাদের কিছু হাত খরচার জন্য যদি কিছু টাকা পয়সা তারা উপার্জন করতে পারে, হুম। সেই জন্য আমরা এটাকে এটা নিয়ে আসলাম, পদক্ষেপ। যাতে আমরা মার্কেটিং করবো আর কিছু কিছু ক্ষেত্রে দিয়ে যদি কিছু আমরা করতে পারি ওনাদের জন্য, সেই জন্য আমরা। না সুন্দর একটা পদক্ষেপ এটা। তো এনাদের তো কেউ এমনি নেই, কেউ এমনি আমরা রাখি, এনারা আসেন বাইরে থেকে, ওদের এমনি কিছু নেই, আমরা ওনাদের বার্ধক্য ভাতা এসব করে দিয়েছি। তার সাথে যদি কোনো কিছু যদি উপার্জন করতে পারে আমাদেরও ভালো লাগবে, ওনাদেরও ওনাদের সারাক্ষণ বসে বসে সময়টাও কাটাতে সময়টা পারে, পাস হবে একটা পাস কাজের কাটাতে, মধ্যে কাজের থাকলে মধ্যে ভালো থাকলেও হবে। কিছু হাতে পয়সা পেলে ওরাও মানে খুশি হবে। খুশি হবে, রাইট রাইট। একসাথে একটু প্যাকেটিং এর কাজও করতে পারে। Packeting হ্যাঁ এর সবাই কাজে। মিলে কাজ সবাই মিলে তৈরি করে দিলে ওনারা সবাই মিলে বসে একসঙ্গে প্যাকেটিংটা করে দিলে সবাইকে নিয়ে একটা মানে কি একটা কাজের মধ্যে রাখতে পারলে অন্যান্য চিন্তা ভাবনাটা দূর হবে, তারা এটার দিকে একটু খেয়াল দিতে পারবে, মানে মনটা ভালো থাকবে, মনটা ফ্রি, মাইন্ড ফ্রি Mind থাকবে। free থাকে। যে কোনো কাজের মধ্যে থেকে সারাক্ষণ এরা বসে থাকে। ঠিক আছে, হুম। তো খুব ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো লাগলো আপনাদের সাথে কাজ আসবে? করে। হ্যাঁ অবশ্যই। নমস্কার, আমি দেখতে এসেছি আপনাদের। না আপনি বসুন, না না আপনি বসুন, আমি দেখবো। এটা পুরো পুরো হলটাই পুরো ভর্তি ভর্তি আছে। নমস্কার, ভালো আছেন? মোটামুটি আর কে আছে? আরেকজন সে একটু ডিউটিতে যান, নাইটে কাজ করে, আচ্ছা সে থাকে, আরেকজন থাকে, আচ্ছা, দুজন থাকে। প্রত্যেকটা রুমে দুজন করে। যেটা বড় রুম সেটাই। আপনার নাম কি? আমরা বটকৃষ্ণ মন্ডল। বটকৃষ্ণ মন্ডল। বাড়ি কোথায় আপনার? বাড়ি ঘাড়ার কাজ করছে না বাড়ি আমার। আমি মেদিনীপুরে থাকি এখন। কত বছর ধরে আছেন এখানে? এখানে খুব কমে 25 বছর আছে। 25 বছর। হ্যাঁ। ভালো লাগে এখানে? হ্যাঁ, মন ভালো। সব ঠিকঠাক চলুন। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাই। খাওয়া দাওয়া করলেন? এগুলো তো তাড়াতাড়ি খাই, আচ্ছা কিন্তু বাড়িতে একটু দেরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার, ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে? আপনার নাম কি? আমার নাম মিনতি সামন্ত। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ। কোথায়? রবীন্দ্রনাথ রবীন্দ্রনগর। ম্যাডাম আপনার? আমার মেদিনীপুরেই। মেদিনীপুরে। হ্যাঁ। এখানে কত বছর ধরে আছেন? 2.5 বছর। 2.5 বছর। খুব ভালো লাগছে? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের এখানে এই যে পেপার প্লেট তৈরি করার মেশিন যে নিয়ে এসছেন, ওটা আমি আমার ওখান থেকে এসছে। আমি এসেছিলাম, মেশিনটা আজকে ইনস্টলেশন করে চালিয়ে সব কিছু দেখিয়ে দিয়ে এসছি। এরপর থেকে মনে হয় আপনাদেরকেই একটু কাজবাজ হবে, প্যাকেট ট্যাকেট করবেন। দেখে এসছেন তো মনে হয়, না? হ্যাঁ, মেশিনটা দেখেছেন? আচ্ছা আচ্ছা। এমনি
তৈরি কেমন করে হবে সেইটা দেখা। ওটা স্যারেরা দেখে নিয়েছেন, তো কালকে যখন কাজ করবেন আপনারা গিয়ে দেখবেন, ঠিক আছে? আসছি, নমস্কার। হ্যাঁ, এখানে দুজন থাকেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি দিদির বাড়িতে থাকতাম, আচ্ছা, ওইখান থেকে আপনার নাম? ছবি উপাধ্যায়। ছবি উপাধ্যায়। হ্যাঁ। কত বছর ধরে আছেন এখানে? একেবারে 5 বছর হয়ে গেছে, 6-এ পড়বে। 5 বছর ধরে এই রুমে আছেন? হ্যাঁ। বেশ সুন্দর করে তো সাজিয়ে রেখেছেন রুমটাকে। হ্যাঁ। এই রুমটাকে দেখাও। আপনি এই বেডে থাকেন? আমি এটাই থাকি, খাওয়া এইটাই ঠাকুমা। আচ্ছা, এ থাকুন এখানে থাকেন। খাওয়া দাওয়া হয়ে গেছে? এই আজকে উপোস করেছি বিপদ ধারিণী, হ্যাঁ। সাবু খেলাম। আচ্ছা আচ্ছা, শরীর ভালো আছে? সুগার প্রেসার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ভালো লাগলো দেখে, খুব সুন্দর। সো গাইস, ফাইনালি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, আমাদের কলকাতা ব্রাঞ্চ কিন্তু ওপেন হয়ে গেছে। কোথায়, লোকেশন, কি ব্যাপার, সব ডেসক্রিপশন বক্সে পুরো লোকেশনের ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়া গুগল ম্যাপের আমরা একটা বারকোড দিয়ে দিচ্ছি, ওটা স্ক্যান করলে আপনি লোকেশন আমাদের পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।